আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার চ্যানেলে আরেকটা রেসিপি দেখার জন্য স্বাগতম সবাইকে। আমি আরেকটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এটা অনেকে বানিয়ে খেয়েছেন, আবার অনেকে খাননি। যারা খাননি তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। আমার আজকের ভিডিওটা দেখে যারা কোনোদিন খাননি আজকে ট্রাই করতে পারেন এটা ভিডিওটা দেখে। আমি কয়েকটা কসুরলতি নিয়ে নিলাম। এগুলো আমি অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি। ভালোভাবে পরিষ্কার করে আমি এগুলা ধুয়ে এখন একটু ছোট ছোট করে 2 ইঞ্চি করে রেখে কেটে নেব। যারা এখন পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তারা একটা লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমার ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আমি এখন একটা হাঁড়ি নিয়ে নিলাম। হাঁড়িটা চুলায় বসায় দিয়ে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম। এই রান্নাটা আমি বেশি কিছু দেব না, একদম নর্মালভাবে আমি রান্না করব। বেশি উপকরণ দিয়ে প্রতিদিন যদি রান্না করি এটা ওটা বানাই তাহলে শরীর খারাপ হয়ে যাবে। সেই জন্য একদম কম উপকরণ দিয়ে রান্না করব। আমি এখানে অফ ক্যামেরায় রসুন কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, এগুলা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব যেন একটু লালচে বর্ণ হয়। একটু নরম হয়ে আসার জন্য আমি দিয়ে দেব এখানে 1 চামচ, ছোটো 1 চামচ লবণ। লবণ দিলে পেঁয়াজের মধ্যে তাড়াতাড়ি পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায়। দিয়ে দেব হলুদ গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, মরিচ গুঁড়া 2 চামচ। সবগুলো একসাথে দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব মাছ। আমি 4 টুকরায় মাছ নিয়েছি, বেশি মাছ নেব না। 4 টুকরায় মাছ নিয়েছি। এগুলা সিদ্ধ হওয়ার আগেই ভালোভাবে নেড়ে ছেড়ে দেব। মাছ দেওয়ার সাথে সাথে নেড়ে ছেড়ে দিতে হয়। আমি নেড়ে ছেড়ে দিলাম। সাথে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। আমি টমেটো কুচি করে দিলাম যেন গ্রেভিটা ঘন হয়। আমি ফালি করে দিই, কুচি করে দিয়েছি। সবগুলো একসাথে কষিয়ে নিলাম। কষা হয়ে গেলে আমি দিয়ে দেব কেটে রাখা কচুরলতি। কচুরলতিগুলো দিয়েও আমি আর একটু করে সিদ্ধ করে নেব, কষাই নেব। কষাই নেওয়ার পর দিয়ে দেব আমি পানি। বন্ধুরা, আমি এটা ঝোল ঝোল করে রান্না করব, সেই জন্য আমি এখানে পানি দেব বেশি করে, যেন ঝোলটা খাওয়া যায়। মাছ দিয়ে কচুরলতি দিয়ে ঝোল দিয়ে রান্না করলে সেই স্বাদ হয়। আমি ওরকম প্রায় রান্না করি, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। ঝোল দিয়ে একটু করে অপেক্ষা করব 5 মিনিট মতো। এরপরে আবার আসছি। দেখেন এই পর্যায়ে হয়েছে। এই পর্যায়ে হয়েছে। আমি এখন লবণ চেখে দেখে সিদ্ধ করার জন্য রেখে দেব। এই পর্যায়ে চলে আসলে আমি ধনিয়া পাতা দিয়ে ঢাকা চাপা দিয়ে একটু করে ফেলে রাখবো। এখন দেখতে থাকুন আমার কচুরলতি দিয়ে মাছ রেসিপিটা কেমন হয়েছে। বাসায় ট্রাই করবেন। ট্রাই করলে তারপর বুঝতে পারবেন কীরকম স্বাদ হয়েছে। না হলে তো আমি বলে বোঝাতে পারবো না। আমি বললে তো আপনারা খেতে পারবেন না। এটা রেসিপিটা ফলো করে আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন অনেক স্বাদ হয়েছে। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।